নমস্কার বন্ধুরা, চলে এলাম আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। বাংলার আবহাওয়ায় ফের নতুন পরিবর্তন ঘটতে চলেছে। কড়া গরম পড়েছে বিভিন্ন জেলায়। গত 3 দিন থেকে হাঁসফাঁস গরমের ভ্যাপসা গরমে ভুগছে বঙ্গবাসী। শুধু যে বাংলার ওপর এই কন্ডিশন এমনটি নয়, ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে ব্যাপক হারে গরমের দাবদাহ চলছে। তবে এই গরমের দাবদাহ থেকে রক্ষা করতে আগামী আর কয়েক দিনের মধ্যেই আসছে একটি নতুন সিস্টেম ঘূর্ণাবর্ত, যেটা নাকি সোমবার 6 তারিখে এসে আছড়ে পড়তে পারে আমাদের বাংলার ওপরে। এই বৃষ্টি চলবে আগামী 6 তারিখ থেকে বৃহস্পতিবার 9 তারিখ অবধি। এই টানা বৃষ্টিতে এবারে স্বস্তি পাবে বাংলার মানুষ। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 চব্বিশ পরগনা, বর্ধমান, 2 মেদিনীপুর সমেত বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বহরমপুর চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামী সোমবার থেকে এই বৃষ্টি আসতে পারে। এবং একই সঙ্গে পাল্লা দিয়ে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি যেমন অসম, এখানে ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, শিলং, মেঘালয়, এই দিকগুলোতেও কিন্তু আমরা অনেকটাই বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তো চলুন ভিডিওটিকে আপনাদেরকে দেখাই যে কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে, কখন থেকে শুরু হবে এই বৃষ্টি এবং কেমন থাকবে আগামী 10 দিন বাংলার আবহাওয়া এবং ভারতের পূর্ব দিকের রাজ্যের আবহাওয়াগুলো এবং ভারতের অন্যান্য রাজ্যের আবহাওয়া। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নতে প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা চলে আসি আজকের ডেট থেকে। এখানে আজকের ডেটে এই মুহূর্তে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে। কলকাতায় ভ্যাপসা গরম রয়েছে এবং এখনও চলবে একদিন চলবে ভ্যাপসা গরম। চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 37, কোথাও 37, কোথাও 38, 35, 34 করে 38 করে তাপমাত্রা রয়েছে, যার ফলে গরমের যে অস্বস্তিবোধ সেটা কিন্তু আজও থাকবে। এবং টানা আজ রাত্রির একটু অবধি এমন প্রভাবটা থাকবে। আগামী 5 তারিখে রবিবারে যদি দেখি, তো 5 তারিখেও আমরা লক্ষ্য করতে পারছি যে এই যে গরমের প্রবাহ সেটা কিন্তু রবিবার 5 তারিখেও থাকতে পারে, কারণ 4 এবং 5 এই দুদিন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ 5 তারিখেও আমরা দেখতে পাচ্ছি ব্যাপক গরম পড়বে। এবারে আমরা সোমবার 6 তারিখে, যেহেতু 6 তারিখ থেকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, সেটা একবার দেখে নেব। তো সোমবার 6 তারিখে সকালবেলা কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে। 33 থেকে 35 মধ্যে তাপমাত্রা উঠে যাবে গিয়ে। কিন্তু এখান থেকে আমরা যদি দুপুরবেলার দিকে যাই, দুপুরবেলার পর থেকে একটু প্রভাব আমাদের বাংলার ওপরে প্রবেশ করা শুরু করবে, যার জন্য কলকাতার দক্ষিণভাগে হালকা বজ্রপাত সমেত বৃষ্টি আরম্ভ হবে ঝিরিঝিরি। পূর্বভাগেও যেমন হিঙ্গলগঞ্জ, বারুইপুর, কেয়াতলা, তাকি, বাদুড়িয়া, হাবড়া, নাগুরখাড়া, বনগাঁ, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্রপাত সমেত বৃষ্টি আরম্ভ হতে পারে। এদিকে পুরুলিয়ার আশেপাশে যেমন কাশীপুর, সিন্দ্রি, জয়পুরও একটু বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। কাটোয়া, বোলপুর, বেলডাঙ্গা, বহরমপুর এবং ডোমকল সাইডেও কিন্তু আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে কন্টাই, মোহনপুর, এগরা, বাজকুল, বেলদা, কেশিয়ারি, ভগবানপুর, হলদিয়া এবং সুন্দরবনের ওপরে উপকূল দিকগুলোতেও বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এটা কিন্তু সবার প্রথমে এই প্রভাবটা ঢুকবে। তাই সঙ্গে এখানে খুলনা, বরিশাল, ঢাকা, কলাপাড়া, কুমিল্লা দিকেও আমরা বজ্রপাত সমেত হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। কিন্তু উত্তরবঙ্গে আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে। অসমেও দিকটাতেও পরিষ্কারই রয়েছে, তবে মেঘালয়ের দিকে বৃষ্টি হতে পারে এবং অসমের শিলচর দিকটাতে, ত্রিপুরার দিকটাতে হালকা বৃষ্টি হতে পারে। তারপর আমরা যদি এখান থেকে একটু এগিয়ে যাই, বিকেল 4টে নাগাদ যাই, তো বিকেল 4টের পর থেকে মনে করা হচ্ছে, এটা 4টেতে দেখানো হচ্ছে, অ্যাকচুয়ালি যে সময়টা সেটা কিন্তু আমাদের পক্ষে মেলানো সম্ভব নয়। এটা কারোর পক্ষেই মেলানো সম্ভব নয়, যেহেতু আবহাওয়া প্রকৃতির ব্যাপার, এটা পরিবর্তনশীল, তো সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে। দেখা গেলো পরবর্তী আপডেটে আমরা দেখতে পারলাম যে 6 তারিখে এর থেকেও বৃষ্টি বেড়ে যেতে পারে, অথবা এর থেকেও বৃষ্টি কমেও যেতে পারে। তো আপনাদের কর্তব্য একটা, আপনারা শুধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলোতে যদি বাই চান্স কোনো পরিবর্তন আছে আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারি, যাতে আমরা ভুল প্রমাণিত না হই। তো এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে 6 তারিখে পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, দুর্গাপুর, ঘোষকারা, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন
এই দিকগুলোতে কিন্তু আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বেড়ে যাবে গিয়ে 6 তারিখ সন্ধ্যেবেলা নাগাদ। তো সোনামুখী, গোসকারা হয়ে এদিকে পূর্ব বর্ধমানে কাটোয়া, পান্ডহে, শান্তিপুর, নদিয়া, কৃষ্ণনগর, বেলডাঙ্গা এই দিকগুলোতে বৃষ্টি কিছুটা বাড়বে। এদিকে চন্দননগর অর্থাৎ হুগলি হয়ে ব্যারাকপুর, ইছাপুর, উত্তর চব্বিশ পরগনা, কাঁচরাপাড়া, বাদুরিয়া, তাকি, হিঙ্গলগঞ্জ হয়ে এখানে বজবজ, মাসাদ, সিঙ্গুর হয়ে জগৎবল্লভপুর, খানাকুল, আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বালিচক, হলদিয়া, বেলদা, কেশিয়ারি, দাঁতন, নয়াগ্রাম, ভগবানপুর এই দিকগুলোতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আর ওইদিকে ওপার বাংলাতেও বৃষ্টি বাড়বে, সঙ্গে সঙ্গে ত্রিপুরাতেও বৃষ্টি বাড়বে এবং রাত্রি অবধি বৃষ্টিটা চলবে 6 তারিখের রাত্রি অবধি। এরপর আমরা মঙ্গলবার 7 তারিখ পৌঁছাচ্ছি। 7 তারিখ মঙ্গলবারে যদি আমরা দেখি, সবার প্রথমে যে বৃষ্টি সেটা কিন্তু আরম্ভ হতে পারে আমাদের কিছু কিছু জায়গায়, হালকা কয়েকটি জায়গায়, যেমন বাগুলা এবং কৃষ্ণনগর, চাপড়া দিকটাতে এবং রানাঘাটে কিছু জায়গায়। বাদবাকিটা বাংলাদেশে বেশিরভাগ প্রভাব পড়বে সকালবেলা, ভোরবেলা নাগাদটা, যেমন খুলনা, যশোর, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর এই জায়গাগুলিতে। তারপর আস্তে আস্তে করে এই যে প্রভাবটা সেটা বাংলাদেশের এই মতিরহাট, সেনবাগ, লালমোহন, বরিশাল, ফরিদগঞ্জ, কুমিল্লা, আমারপুর, অম্বাসা এই দিকগুলোতে একটু বাড়বে। তো সেখান থেকে একটু এগিয়ে গেলে বিকেলবেলা নাগাদ আমরা, বা বিকেলবেলার পর থেকে, বিকেল থেকে রাত্রের মধ্যে বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে, এবং সর্বত্র বৃষ্টি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে, যেমন কলকাতার ওপরে কলকাতা, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, বাদুরিয়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, উত্তর চব্বিশ পরগনায় শান্তিপুরে, নদিয়া, এদিকে কৃষ্ণনগরে, এদিকে পূর্ব বর্ধমানে পান্ডুয়া, মেমারি, তারপর হচ্ছে কাটোয়া, মন্তেশ্বর, ভাতার হয়ে দেবগ্রাম, কেতুগ্রাম, নওডা, করিমপুর, বেলডাঙ্গা, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, বহরমপুর, ভগবানগোলা, সাগরদিঘি এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে। একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি, বোলপুর, গোসকারা, দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, কতুলপুর, আরামবাগ, খাতড়া দিকে বীরভূম হয়ে, বহরমপুর হয়ে, ঝাড়গ্রাম দিক থেকে খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর হয়ে পুরুলিয়া, খাতড়া, তমলুক, কন্টাই, হলদিয়া, জয়নগর এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টি বাড়বে। একই সঙ্গে সাতক্ষীরা, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, কালাই এই দিকগুলোতেও আমরা বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি। তো এখান থেকে এবার আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি একটু কোথাও কোথাও কমবে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া এদিকটা, দুর্গাপুর দিকে একটু কমবে রাত্রবেলা নাগাদ। তারপর শান্তিপুর, বনগাঁ, কৃষ্ণনগর একটু হবে, খড়দা, কলকাতা, গোসাবা এদিকে একটু বৃষ্টি হতে পারে, এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তো সেখান থেকে এবার আমরা একটু এগিয়ে যাব। 8 তারিখের কন্ডিশনটা দেখব। 8 তারিখে কী হবে, মোটামুটি টানা বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। কলকাতাতে ওপরে 8 তারিখও বৃষ্টি রয়েছে, দুপুরবেলার পর থেকে বৃষ্টিটা আরম্ভ হতে পারে, ওই বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে বা রাত্রের মধ্যে হতে পারে। যেমন উপকূলের সুন্দরবনের এই দিকটাতে নামখানা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, রায়দিঘি, কাকদ্বীপ, ঝাড়খালি, কোসাবা, কল্পি, হলদিয়া, জয়নগর, ডায়মন্ড হারবার, বারুইপুর, বজবজ, নিউ টাউন, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, বাদুরিয়া, তাকি, কাঁচরাপাড়া এদিকে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আরামবাগ, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর হয়ে এদিকে মালদা। দেখুন উত্তরবঙ্গে যেখানে বৃষ্টি ছিল না, এবারে উত্তরবঙ্গ বৃষ্টি আসবে। মালদা, বালুরঘাট, তারই সঙ্গে সঙ্গে শিবগঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই দিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে। তারই সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, মেহেরপুর, পাবনা, শৈলকুপা, নাগেরপুর, মহাদেবপুর, সিংড়া, গোরঘাট, রংপুর এবং এদিকে মেঘালয়ের দিকেও বৃষ্টি রয়েছে। আর এদিকে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এই জায়গাগুলোতেও কিন্তু ছত্তিশগড়, ওড়িশা চারিদিকে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি আমরা 8 তারিখেও দেখতে পাচ্ছি। এবং 8 তারিখে তো বৃষ্টির পরিমাণ আরও বাড়বে রাত্রেবেলা গিয়ে, যেখানে চন্দ্রকোনা, শালবনী, ঝাড়গ্রাম, কাশীপুর, গোয়ালতর, খানাকুল, আমলাগোড়া, পাবা এই দিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো এই দিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি রয়েছে, ব্যাপক হারে বৃষ্টি রয়েছে বর্ধমানের এই সাইডগুলো, কলকাতার দিকটাতে, চন্দননগর, উত্তর চব্বিশ পরগনা, শান্তিপুর, নদিয়া, খড়গপুর এই দিকগুলোতে। তারপরে এখান থেকে আমরা এবার যদি 9 তারিখে যাই, 9 তারিখ তো বৃষ্টি প্রচণ্ড রয়েছে। দেখুন বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, হুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, নদিয়া হয়ে মুর্শিদাবাদ, বহরমপুর, নলহাটি চারিদিকে ব্যাপক বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এদিকে কালাই, রংপুর দিকটাতেও এবং আর আশেপাশে প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। এই নিয়ে আরও বিস্তারিতভাবে বিশ্লেষণ আমরা কিন্তু আপনাদেরকে এর পরের আপডেটটিতে জানাবো। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এদিকে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, আরামবাগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। 9 তারিখে কিন্তু ব্যাপক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 10 তারিখের পর থেকে একটু আবহাওয়া ঘুরতে পারে। যাই হোক 11 তারিখ অবধি আপনাদের কাছে আমরা আপডেট দেখিয়ে রাখলাম। এরপরে আবারও বৃষ্টি আসতে পারে। তো সেই সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।